এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ, রিনিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমার জন্মদিন, তাই সকালটা খুব স্পেশাল। চলো তোমাদেরকে দেখাই আজকে বার্থডেটা আমি কি করে কাটালাম। প্রথমেই সকালে একটু ব্রেকফাস্ট করে যখন উঠলাম, সোম বললো একটা ছোট্ট সারপ্রাইজ আছে, চলো রেডি হয়ে নাও, বেরোবো। তো আমি রেডি হয়ে নিলাম, আর ওয়েদারটা ভীষণই ক্লাউডি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি আমার বার্থডে সারপ্রাইজের জন্যে। কী সারপ্রাইজ ও আমায় কিচ্ছু বলেনি। তো দেখলাম ও নিয়ে আসলো আমাকে গড়িয়াহাটের এখানে। তো গাড়িটা ব্রিজের তলায় যেখানে পার্কিং, সেফলি পার্ক করে আমরা রোডটা ক্রস করে পৌঁছে গেলাম এই মলটাতে। তো আমি বুঝতে পারছিলাম না এখানে কেন এসেছি, বিকজ শপিংয়ের জন্য তো এখানে ও আমায় নিয়ে আসবে না, বিকজ ওটার প্ল্যান অলরেডি আমাদের হয়ে গেছে, জারাতে যাব বিকেলবেলা ফর বার্থডে শপিং। তাই এখানে কেন এসেছি ওকে অনেকবার জিজ্ঞেস করলাম, ও একটাই কথা বললো, ক্রমশ প্রকাশ্য, হ্যাভ পেশেন্স, আমরা যাচ্ছি ফর ইয়োর বার্থডে সারপ্রাইজ। তো দেখো কি হয়। আমি ভাবলাম কোনো স্মার্ট ওয়াচ এসবের জন্যই হয়তো নিয়ে যাচ্ছে, বাট আমি যখনই পৌঁছালাম, ও আমাকে নিয়ে আসলো এই কাউন্টারটার সামনে আর বললো এখান থেকে সিলেক্ট করো কোন ফোনটা ভালো লাগে। অ্যান্ড আই ওয়াজ টোটালি স্পিচলেস, বিকজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা আইফোন নেব। আমার ভীষণ ইচ্ছা ছিল, তো যেটা ডিলে হচ্ছিল আর কি, নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি সমাজকে চলে এসছে আমার বার্থডের দিনে আমাকে নিয়ে অ্যাপল স্টোরে একটা ফোন গিফট করবে বলে। তো আই ওয়াজ সুপার এক্সাইটেড। আর ক্যাশ কাউন্টারেও দাঁড়িয়ে আছে, এখানে বিলিং হচ্ছে, এখানে ক্যাশ পেমেন্ট করে ও সব কিছু নেবে। আর ফোনটা ওদিকে কনফিগারেশন করা হবে, রিসেট করা হবে, সিমের ব্যাপার আছে, অনেক ঝামেলা, এত কিছু আমি বুঝি না। ও যেহেতু অলরেডি আইফোন 16টা ইউজ করে, ও জানে এই ব্যাপারে, তো ওটা পুরো ওরই দায়িত্ব। আমি এখানে সুন্দর বসে বসে বৃষ্টি দেখছিলাম, আর অনেক টাইম লেগেছিল। তো ফাইনালি বার্থডে গিফট আমার হাতে চলে এসছে। এইটা সত্যি একটা সারপ্রাইজ ছিল, আমি একদম প্রিপেয়ার ছিলাম না। বাট এখানেই শেষ না, এরপরেও আছে একটা সারপ্রাইজ, যেটা সোম আমাকে বলেনি। হঠাৎ করেও আমাকে ঢুকলো এই শোরুমটাতে নিয়ে, বললো একটা ব্যাগ সিলেক্ট করতে। তো সত্যি কথা বলছি, এই ব্যাগ আমার ভীষণ পছন্দ। আমি পুমার শোরুমে এসে মোটামুটি অনেকগুলো ব্যাগ দেখলাম, বাট এই ব্যাগটাও যেটা হাতে নিয়ে আছি, এটা একটু ডাল লাগছিল সোমের শাবি, তাই বললো এইটা কেমন। তো এইটা হচ্ছে লেটেস্ট এডিশন, যেটা কিন্তু অনলাইনেও পাওয়া যাচ্ছে না, মানে অ্যাভেলেবেল নেই। তো এইটা আমি সিলেক্ট করলাম, আর আমার বিভিন্ন যে স্পোর্টস ওয়্যার বা ড্রেসের সাথেও ভালো যাবে, তো এটাই আমি নিলাম। তো এই ছিল আমার বার্থডে সারপ্রাইজ। দিনটা এইভাবে শুরু হলো। বেরিয়েছিলাম সকালবেলা, আর প্রচুর টাইম লেগে গেছিলো অ্যাপল স্টোরেই ওখানে ফোনের কাজগুলো করতে। তো এখন কিন্তু অলমোস্ট বিকেলবেলা, মানে আমি বেরোলাম কখন, সকালে ঢুকছি বাড়িতে বিকেল, এরকম একটা কন্ডিশন। আর দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে আমার মুখটা এত ব্ল্যাঙ্ক কেন লাগছে, আমার এরকমই হয়। মানে আমি যখনই কোনো সারপ্রাইজ যেটা মানে এক্সপেক্ট করি না, সেটা আমার সাথে হয়, আমি কিন্তু তখন ব্ল্যাঙ্ক হয়ে যাই, আমি রিয়াকশন দিতে পারি না। বাট আমি কিন্তু মন থেকে ভীষণই টাচড ফিল করছিলাম। আমার বার্থডেটা কিন্তু এতটা স্পেশাল হবে আমি সত্যিই ভাবতে পারিনি। বাড়ি চলে এসেছি, আমার ফ্ল্যাটে এসেছি, আর ফাইনালি এখন আমি আমার হাতে পেয়ে গেছি আইফোন 15, যেটা এখন আনবক্সিং করব। ওখানে গিয়ে সমস্ত কাজ সোমই করেছে, সব কিছু, বিকজ ও এটা জানে বোঝে। আমি ওখানে এক্সপ্লোর করছিলাম শোরুমটা, তোমরা দেখলেই ভিডিওতে আগে। তো এখন আমি কিন্তু ভালোভাবে ফোনটাকে হাতে নিয়ে সব কিছু দেখবো, যে কোথায় কী ফিচার্স আছে, কীরকম কী বৃত্তান্ত। তো কালারটা দেখো, এই কালারটা আমার ভীষণ মিষ্টি লেগেছে, লাইট একটা ব্লুইশ টোন, সাইডে কিন্তু একটা সিলভার শেড, যেটা কিন্তু ভীষণ একটা ক্লাসি লুক দিচ্ছে ফোনটাতে। তো আমি সত্যি খুব খুব হ্যাপি। আর আমি এত খুশি, আমি কিন্তু মাঝখানে একটু কেঁদেও দিয়েছিলাম, ভিডিওটা এডিট করা হয়েছে, কারণ আমি ভাবতেই পারিনি। এটা একটা ড্রিম কাম ট্রু বলতে পারো। আমার খুব ইচ্ছা ছিল আমি আইফোন নেব, বাট এই প্ল্যানটা পুরো এক্সিকিউট করলো সোম, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস ওকে, আর অনেক অনেক ভালোবাসা। তো আমার বার্থডে পার্ট 1 ব্লগটা এটা, পার্ট 2 আসবে, সেখানে আমি শেয়ার করব যে আমি আরও কী কী করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। জানিও আমাকে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা, এটা বার্থডে ব্লগ। আর তোমরা যারা যারা আমার উইশ করেছো সবাইকে বলি অনেক অনেক থ্যাংক ইউ, মন থেকে বলছি থ্যাঙ্কস। দারুণ লেগেছে আমার পুরো সারপ্রাইজটা সোমের। আর তোমরা এইভাবেই অনেক ভালোবাসা দিয়েছো বার্থডেতে, থ্যাঙ্কস।